তো এই যে এত সংঘাত, এত দ্বন্দ্ব, এত যুদ্ধ বায়তুল মাকদিসকে নিয়ে, এটার কারণটা আসলে কি? এটা নিয়ে আমাদের দেশে আমি কয়েকদিন আগে দেখলাম যে একজন বলতেছে যে ফিলিস্তিনের যে সংঘাত এটা হলো পুঁজিবাদের সংঘাত এবং এটা হলো যে সাম্রাজ্যবাদী আগ্রাসনের কারণে হচ্ছে, এটা ধর্মীয় কারণে না। আবার অনেকে বলে যে এটা হলো জমি নিয়ে একটা সংঘাত, মাটি নিয়ে সংঘাত। একটা মাটি জমির উপরে দুজনের দাবি আছে, সহজ কথা। এবং আনফর্চুনেটলি মুসলিম উম্মার অনেক বিখ্যাত বক্তা আছে, নাম বললে আপনারা সবাই চিনবেন। তাদের এরকম বক্তব্য আছে যে ইহুদিদের সাথে আমাদের যে সংঘাত, এটা কোনো আকাইদি সংঘাত না, এটা মাটি নিয়ে সংঘাত, জমি নিয়ে সংঘাত। ব্যাপারটা আসলে এরকম কিনা? এটা হলো সম্ভবত মানব ইতিহাসে সবচেয়ে কন্টেস্টেড জায়গা। বাইতুল মাকদিস, আল কুদস, মসজিদ আল আকসা, এটা এমন একটা জায়গা যেটা নিয়ে বারবার দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ, প্রতিরোধ, বিপ্লব হয়ে আসছে। বাইতুল মাকদিস নিয়ে 200 বছর সময় ধরে ক্রুসেড হয়েছে, আপনারা জানেন। টানা 200 বছর হয় নাই, থেমে থেমে প্রায় 200 বছর সময় ধরে হয়েছে। লক্ষ লক্ষ মিলিয়ন্স অফ মানুষ মারা গেছে, খ্রিস্টান এবং মুসলিম এবং ইহুদি। এবং বারবার এই বাইতুল মাকদিসের ব্যাপারটা মানুষকে তাড়না তৈরি করছে, মানুষকে আর্জ করছে, মানুষকে ড্রাইভ করছে পাশ্চাত্যে এবং প্রাচ্যে। আমি আপনাদের একটা এক্সাম্পল দিই। আপনারা ক্রিস্টোফার কলম্বাসের নাম শুনছেন, প্রথম ইউরোপীয়, ধারণা করা হয় প্রথম ইউরোপীয় যে আমেরিকাতে গেছে, ক্রিস্টোফার কলম্বাস 1492 সালে। এই 1492 সালের শুরুতেই স্পেনে গ্রানাডার পতন হয়, আল আন্দালুসে গ্রানাডার পতন হয়। এবং আলহামরা যে প্রাসাদ ছিল, যেটা মুসলিমদের শৌর্য, বীর্য, শান এবং মানের প্রতীক, এটার চাবি তুলে দেওয়া হয়েছিল স্পেনের রাজা ফার্ডিনান্ড এবং রানী ইসাবেলের কাছে। ওই বছরই 1492 শেষের দিকে কলম্বাস বের হয় আমেরিকার জন্য। 1493 সালে কলম্বাস একটা চিঠি লেখে ইসাবেল এবং ফার্ডিনান্ডের জন্য। সেখানে সে বলে, আমাকে যদি 5 বছর সময় দেন, আমি একটা বাহিনী পাঠাবো, যেই বাহিনীতে 50,000 পদাতিক সেনা থাকবে এবং 5,000 অশ্বারোহী থাকবে, বিশাল বাহিনী। তার পয়েন্টটা হলো যে আমরা আমেরিকাতে এত সম্পদ পাইছি যেটা দিয়ে আমরা এত বিশাল একটা বাহিনী তৈরি করতে পারবো। কিন্তু এই বাহিনীর উদ্দেশ্য কি? এই বাহিনী কি করবে? এই বাহিনীর উদ্দেশ্য হলো, তার চিন্তা ছিল যে এটা জেরুজালেম আবার দখল করবে। অর্থাৎ কলম্বাস আমেরিকাতে গেছে, সেই জায়গাতেও সে চিন্তা করতেছে যে সে কিভাবে জেরুজালেমকে দখল করবে। এইভাবে বারবার এই চিন্তা প্রাচ্য এবং পাশ্চাত্যের মানুষকে তাড়িত করছে। এবং এখানে একটা সিম্বলিক ব্যাপার আছে, দেখেন, যে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকাতে বসে বলতেছিল যে আমি একটা বাহিনী পাঠাবো যেটা দিয়ে আপনি বাইতুল মাকদিস দখল করবেন বা জেরুজালেম দখল করবেন। এবং আজকে আমরা দেখতেছি যখন গণহত্যা হচ্ছে, আগ্রাসন চলতেছে, দখলদারিত্ব চলতেছে, তখন ফিলিস্তিনের সবচেয়ে বড় মিত্রকে ওই আমেরিকা, যে আমেরিকাতে কলম্বাস গেছিল। তো এই যে এত সংঘাত, এই সংঘাত অনেক লম্বা আসলে। তো এই যে এত সংঘাত, এত দ্বন্দ্ব, এত যুদ্ধ বাইতুল মাকদিসকে নিয়ে, এটার কারণটা আসলে কি? এটা নিয়ে আমাদের দেশে আমি কয়েকদিন আগে দেখলাম যে একজন বলতেছে যে ফিলিস্তিনের যে সংঘাত এটা হলো পুঁজিবাদের সংঘাত এবং এটা হলো যে সাম্রাজ্যবাদী আগ্রাসনের কারণে হচ্ছে, এটা ধর্মীয় কারণে না। আবার অনেকে বলে যে এটা হলো জমি নিয়ে একটা সংঘাত, মাটি নিয়ে সংঘাত। একটা মাটি, জমির উপরে দুজনের দাবি আছে, সহজ কথা। এবং আনফর্চুনেটলি মুসলিম উম্মার অনেক বিখ্যাত বক্তা আছে, নাম বললে আপনারা সবাই চিনবেন। তাদের এরকম বক্তব্য আছে যে ইহুদিদের সাথে আমাদের যে সংঘাত, এটা কোনো আকাইদি সংঘাত না, এটা মাটি নিয়ে সংঘাত, জমি নিয়ে সংঘাত। ব্যাপারটা আসলে এরকম কিনা? অবশ্যই রাজনীতির এখানে ভূমিকা আছে, অবশ্যই পুঁজিবাদের ভূমিকা আছে, অবশ্যই সাম্রাজ্যবাদী আগ্রাসনের ভূমিকা আছে, এগুলো সবই সত্য। কিন্তু এগুলোকে চালিত করে কি? এগুলোর পেছনে কি? আমরা দেখি বুলেট, আমরা দেখি বর্ডার, আমরা দেখি বোমা, আমরা দেখি দখলদারিত্ব। এটা হলো বাহ্যিক চেহারাটা, এটার পেছনে কি আছে? কোন জিনিসটা এটা চালিত করে? এখানে বিশ্বাসের একটা ব্যাপার আছে, আকাইদার একটা ব্যাপার আছে। একটা জিনিস চিন্তা করে দেখেন, ইহুদিদের মূল চাওয়াটা যদি এটা হতো যে তাদের একটা থাকার জায়গা দরকার, তাহলে তো পুরো বিশ্বে অনেক জায়গা আছে, আল্লাহর দুনিয়াটা তো অনেক বড়, তাদের ওই জায়গাটাই কেন লাগবে? এবং তাদের কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছিল, অনেকগুলো প্রস্তাব তাদের দেওয়া হয়েছিল। 1903 সালে ফর এক্সাম্পল ব্রিটিশদের পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল। আজকে যে জায়গাটাকে আমরা কেনিয়া এবং ইউগান্ডা বলি, এই জায়গাটাতে প্রায় 5,000 বর্গ মাইলের মতো একটা জায়গা প্রস্তাব করা হয়েছিল জায়নিস্ট কংগ্রেসকে, যে তোমরা এই জায়গায় যেয়ে থাকো। তারা এটা প্রত্যাখ্যান করছে। এরকম আরো প্রস্তাব ছিল আমেরিকাতে, সাউথ আমেরিকাতে, আফ্রিকাতে, আলাস্কাতে, নানা জায়গাতে এরকম প্রস্তাব দেওয়া হয়েছিল যে তোমরা যদি চাও যে ইহুদিদের একটা আলাদা বাসস্থান হোক, তাদের একটা আলাদা রাষ্ট্র হোক, এরকম জায়গায় গিয়ে করো। কিন্তু তাদের ফালাস্তিনি লাগবে, এটা কেন? কারণ এখানে আকিদার একটা ব্যাপার আছে, এখানে প্রফেসির একটা ব্যাপার আছে, এখানে বিশ্বাসের একটা ব্যাপার আছে। সেই বিশ্বাসটা ভুল হইতে পারে, ভাই আলোচনা করে গেছেন যে ইহুদিদের অ্যাকচুয়াল তাদের লেখালেখি অনুযায়ী বিষয়গুলো কেমন। কিন্তু
ইহুদিদের কিতাব অনুযায়ী বা তাদের কাছে যেই তথ্য ছিল সেগুলো অনুযায়ী তো তাদের ঈসা আলাহিসামকে মেনে নেওয়া উচিত ছিল মাসিহ হিসেবে, তারা তো সেটা মানে নেই। তাদের তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া উচিত ছিল, কারণ তাদের কিতাবে সাইন ছিল। হুয়াই ইবনে আখতাব, আপনারা সবাই জানেন, সাফিয়া রাদিয়াল্লাহু আনহার পিতা, ওনার কথোপকথন আছে, তারা স্পষ্টভাবে চিনতে পারছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এটাই শেষ নবী। কিন্তু তারা মানে নাই, স্বীকার করে নাই, তাই না? তো একইভাবে তাদের ধর্মে অনেক কিছু আছে, বাট তারা নিজেদের মতো একটা বিশ্বাস ঠিক করে নিছে। এবং সেই বিশ্বাসটা কি? তারা বিশ্বাস করে, এই আলোচনাগুলো ভাই পড়ে গেছে, আমি তারা সংক্ষেপে আবার রিপিট করতেছি। তারা বিশ্বাস করে যে সুলাইমান আলাইহিস সালাম একটা হাইকাল সুলাইমান তৈরি করছিলেন, যেটাকে তারা ফার্স্ট টেম্পল বলে, যেটা কয়েকশো বছর পর ব্যাবিলনিয়ানরা ধ্বংস করে দেয়। তারপর জেরুজালেমের নিয়ন্ত্রণ নেয় পারস্যের একটা সাম্রাজ্য, সাইরাস দ্য গ্রেট। অনেকে মনে করে সাইরাস দ্য গ্রেট হলো জুলকারনাইন, আল্লাহ ভালো জানেন। সেই সময় জেরুজালেমের নিয়ন্ত্রণটা ইহুদিদের আবার দেওয়া হয়, এবং ইহুদিরা সেখানে আবার একটা মন্দির তৈরি করে, সেকেন্ড টেম্পল। সেটা 70 খ্রিস্টাব্দে রোমানরা এসে ধ্বংস করে দেয়। তারপর থেকে আজ পর্যন্ত ইহুদি জাতির মধ্যে এই টেন্ডেন্সিটা আছে যে তারা আবার সেই মন্দির বা হাইকাল সুলাইমান পুনর্নির্মাণ করবে, তারা তৃতীয় মন্দির পুনর্নির্মাণ করবে। এবং কোন জায়গায় তারা এটা নির্মাণ করবে, এই যে জায়গাটা, সেটা যদি তারা তারাক থেকে দেখে, তারা বলে এটা হলো জায়ন, এবং জায়ন হলো বাইতুল মাকদিস। তারা ওই জায়গায় এটা তৈরি করতে চায় যে জায়গায় আজকে মসজিদ আল আকসা আছে, যেখানে ডোম অফ দ্য রক আছে, কুব্বাতুস সাখরা আছে, সেই জায়গাতে তারা এটা করতে চায়। প্রথম দিকে যারা জায়নিস্ট ছিল তারা বেশিরভাগই সেকুলার ছিল, অনেকে নাস্তিক ছিল, কিন্তু স্টিল তারা এই যে ফিলিস্তিনের যেই টানটা, যে জায়নেই আমার এটা হইতে হবে, বাইতুল মাকদিসের এই জায়গাটাতেই আমার রাষ্ট্র হইতে হবে, এই জিনিসটা থেকে তারা বের হইতে পারে নাই, যদিও তারা নাস্তিক ছিল। আর এখনকার ইহুদিদের বিশাল একটা অংশ তারা এটা অ্যাকচুয়ালি বিশ্বাস করে। পুরো পৃথিবীর বর্তমানে আপনারা যদি জরিপ দেখেন, অ্যাটলিস্ট 75% অফ জিউস, পুরো ওয়ার্ল্ডের 75% ইহুদি ইসরায়েল রাষ্ট্রকে সমর্থন করে। কাজেই এখানে একটা আকীদার বিষয় আছে। বহু বছর ধরে তারা যে কাজটা করতেছে সেটা হলো তারা আল আকসার নিচে খোরাখুরি করতেছে। আপনারা দেখবেন যে ফিলিস্তিনের যে ভাইরা আছে, মুসলিম সংগঠনগুলো, তারা এটা নিয়ে বারবার কথা বলেন, কারণ ইহুদিরা বলতেছে তারা এটা করতেছে আর্কিওলজিক্যাল ইনভেস্টিগেশনের জন্য, এটা প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের জন্য। বাট অ্যাকচুয়াল বাস্তবতা হলো তারা এটা করতেছে মসজিদ আল আকসার বেসটাকে দুর্বল করার জন্য, কারণ তারা চায় মসজিদ আল আকসা, কুব্বাতুস সাখরা, এই সবগুলো ভেঙে সেখানে তৃতীয় মন্দির বানানো। এবং এটার জন্য তাদের সব প্রস্তুতি তারা সম্পূর্ণ করে রাখছে। তাদের অ্যাকচুয়াল ডিজাইন বানানো আছে, টেম্পল ইনস্টিটিউট নামে একটা প্রতিষ্ঠান আছে, এরকম একাধিক প্রতিষ্ঠান আছে। ওইখানে যেই হাইকাল পুনর্নির্মাণ করা হবে বা তৃতীয় মন্দির নির্মাণ করা হবে, সেটা ডিজাইন তারা ফাইনালাইজ করছে। সেখানে যে পুরোহিতরা আচার অনুষ্ঠান পালন করবে বা র্যাবাইরা, তাদের পোশাক কি হবে সেই ডিজাইন তারা তৈরি করছে। যেই ধরনের পানপাত্র ইউজ হবে, ঝাড়বাতি ইউজ হবে, সোনার অলংকার ব্যবহার করা হবে, প্রত্যেকটা ডিজাইন তারা করে রাখছে। এবং আপনারা জানেন, এটা আপনারা গত 24 সাল থেকে অনেক খবর দেখছেন যে তারা রেড হেফার নিয়ে আসতেছে, লাল গরু। কেন? ভাই একটাকে বলে গেছে, তাদের ধর্ম মতে তারা এখানে ঢুকতে পারে না বৈধভাবে, বিশুদ্ধ, মানে তারা যে অবস্থায় আছে এই অবস্থায় ঢুকতে পারবে না, তারা নিজেদেরকে বিশুদ্ধ করে ঢুকতে হবে। এবং সেই বিশুদ্ধ হওয়ার উপায় হলো ওই রেড হেফার, একটা নির্দিষ্ট ধরনের গরু, সেটাকে জবাই করে সেটাকে পুরায় ছাই দিয়ে নিজেদেরকে পরিষ্কার করতে হবে, এটা তারা বিশ্বাস করে। এবং এই জন্য আপনারা নিশ্চয়ই খবরগুলো দেখছেন যে তারা আমেরিকা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে, অস্ট্রেলিয়া থেকে প্রবাবলি, বিভিন্ন এরকম স্পেশাল গরু নিয়ে গেছে, রাইট? তারা এই বিষয়গুলো বিশ্বাস করে এবং তারা মনে করে যে টেম্পল তৈরি হবে, তারা এখানে কুরবানি শুরু করবে, কিংডম অফ ইসরায়েল প্রতিষ্ঠিত হবে এবং এখানে মাসি আসবে। এবং তারা যে মাসির জন্য অপেক্ষা করতেছে সেটা হল মাসিহ আদ-দাজ্জাল। তারা প্রকৃত যে মাসি, সত্য মাসি ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, তাকে প্রত্যাখ্যান করছে, তাকে মিথ্যাবাদী অপবাদ দিছে, এবং তারা মিথ্যা মাসির জন্য অপেক্ষা করতেছে। কাজেই এখানে বিশ্বাসের ব্যাপারটা আছে। আরেকটা এক্সাম্পল দেখেন, এই জিনিসটা ভাই বলে গেছেন তাই আমি সংক্ষেপে বলতেছি। খ্রিস্টান জায়নিজম যেটা বলে, মানে খ্রিস্টানদের মধ্যে যারা জায়নিস্ট, এরা ইহুদিদের চেয়েও কট্টর জায়নিস্ট। তারা এটা বিশ্বাস করে। কেন? কারণ তারা মনে করে যে ইসরায়েল রাষ্ট্র যত শক্তিশালী হবে, ইসরায়েল রাষ্ট্র যত সম্প্রসারিত হবে, তত সেকেন্ড কামিং কাছে আসবে। সেকেন্ড কামিং মানে তারা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম ফিরে আসবেন, যা সত্য, আমরা বিশ্বাস করি। তো তারা মনে করে যে যদি ইসরায়েল শক্তিশালী হয়, ইসরায়েল আরো সম্প্রসারিত হয়, তাহলে এটা কাছাকাছি চলে আসবে। মানে বেসিক্যালি তারা ইয়ামুল কিয়ামাকে কাছে আনতে চায়, রাইট? এটা একটা জিনিসে তারা বিশ্বাস করে। আমেরিকার ইভাঞ্জেলিক্যাল যে খ্রিস্টানরা আছে, তারা অত্যন্ত শক্তিশালী একটা লবি হিসেবে কাজ করে ইসরায়েলের পক্ষে। আমেরিকার রাজনীতিতে রিপাবলিকানদের বড় একটা অংশ খ্রিস্টান জায়নিজমে বিশ্বাস করে, ডেমোক্রেটদের সিগনিফিকেন্ট একটা অংশ এটাতে বিশ্বাস করে। সো এখানেও আকীদার একটা ব্যাপার আছে। এই ক্ষেত্রে আপনারা একটা বই পড়তে পারেন, শেখ সাফর আল হাওয়ালির একটা বই আছে ইয়ামুল হাদাব, সেখানে উনি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছেন। আমি আপনাদের আরেকটা ঘটনা বলি। 1917 সাল, জেরুজালেম মাত্র ব্রিটিশদের নিয়ন্ত্রণে আসছে। ব্রিটিশ বাহিনীর প্রধান হিসেবে সেখানে গেছে এক জেনারেল, তার নাম হলো এডমান্ড অ্যালেনবি। সে জেরুজালেমে ঢুকলো, তারপর সে কয়েকদিন পর চলে গেল দামাস্কাসে। দামাস্কাসে তার কি কাজ? সে দামাস্কাসে একটা স্পেশাল জায়গায় গেছে। কোথায় গেছে?
সুলতান সালাহুদ্দিন আল আইয়ুবির কবরের কাছে গেছে এবং সে সুলতান সালাহুদ্দিন আল আইয়ুবির কবরে লাথি মারছে। লাথি মেরে বলতেছে, আওয়াইক ও সালাতিন, উই হ্যাভ রিটার্ন। সালাউদ্দিন, ওঠো, আমরা ফিরে আসছি। কারা ফিরে আসছে? ক্রুসেডাররা ফিরে আসছে। তার বক্তব্য হলো, আমরা ক্রুসেডাররা ফিরে আসছে। এই একটা কথার মধ্যে, 2 লাইনের কথার মধ্যে শতাব্দীর ওজন আছে, ইতিহাসের ওজন আছে। সে বেসিক্যালি বলতেছে, মুসলিমরা আমরা ফিরে আসছি, আমরা ক্রুসেডাররা ফিরে আসছি, তোমাদের যে এটা ছিল এটা আমরা আবার দখল করে নিছি, কি করবা করো। সো এই সব কিছুর পেছনে কি আছে? বিশ্বাস আছে, আকীদা আছে। সো এটা আকীদার একটা দ্বন্দ্ব, এটা বিশ্বাসের একটা দ্বন্দ্ব। এটা শুধুমাত্র রাজনীতি বা সাম্রাজ্যবাদের বিষয় না। অবশ্যই এই ব্যাপারগুলো এখানে ফ্যাক্টর ইন করে, বাট এগুলোই একমাত্র বিষয় না। এবার আমাদের জায়গা থেকে দেখেন, আমাদের জায়গা থেকে মসজিদ আল আকসা, এটার গুরুত্ব কেন? এটার অনেকগুলো গুরুত্ব আছে, নানা কারণ আছে। আমি সংক্ষেপে কয়েকটা বলতেছি। প্রথম কারণ, আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আছে, বর্ণিত আছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, এই দুনিয়াতে তৈরি হওয়া প্রথম মসজিদ কোনটা? রাসূলুল্লাহ বলছেন, বাইতুল্লাহ, আল মসজিদ আল হারাম। তারপরের মসজিদ কোনটা? মসজিদ আল আকসা। এবং উলামায়ে কেরাম এটা নিয়ে আলোচনা করতে গিয়ে বলছেন যে এই মসজিদ তৈরি করছিলেন ইদার মালাকরা, ফেরেশতারা, অথবা আদম আলাইহিস সালাম, অথবা ইব্রাহিম আলাইহিস সালাম, এবং পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালাম, হাইকাল সুলাইমান তৈরি করছেন এখানে। 2 নম্বর কারণ, আল আকসার সিগনিফিকেন্স, নবীদের সিলসিলা। বাইতুল মাকদিস অ্যাকচুয়ালি তাওহীদের ভূমি। বাইতুল মাকদিস নবীদের ভূমি। এইখানে দাউদ আলাইহিস সালামের মিহরাব ছিল। এইখানে জাকারিয়া আলাইহিস সালামকে পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া হয়েছিল, ইয়াহিয়া আলাইহিস সালামের। এখানে মারিয়াম আলাইহিস সালামের মিহরাব ছিল। এই বাইতুল মাকদিসে সাইয়্যিদুনা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম, তার জন্ম হয়েছিল। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বিখ্যাত কওল আছে, উনি বলছেন, বাইতুল মাকদিস নির্মাণ করছেন আম্বিয়ারা, বাইতুল মাকদিস আবাদ করছেন আম্বিয়ারা, এবং বাইতুল মাকদিসে 1 হাত পরিমাণ এমন জায়গা নাই যেখানে কোনো নবী ইবাদত করেন নাই অথবা কোনো ফেরেশতা এসে দাঁড়ান নাই। এটা হলো বাইতুল মাকদিসের গুরুত্বের আরেকটা বিষয়। তৃতীয় পয়েন্ট, আল ইসরা ওয়াল মিরাজ। বাইতুল মাকদিসের সাথে জড়িত আল ইসরা ওয়াল মিরাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল ইসরা ওয়াল মিরাজে নিয়ে যাওয়া হয়েছে, সেটা হয়েছে কোথা থেকে? প্রথমে বাইতুল মাকদিস থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটা মানে বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। মহিমান্বিত তিনি, যিনি তার আবদকে রাতের বেলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে নিয়ে গেছেন, যেই মসজিদুল আকসা বারাকনা হাওলাহু, যেটার সারাউন্ডিংস ব্লেসড। কেন নিছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার নিদর্শন সমূহ দেখার জন্য। ইন্নাহু ওয়াস সামিউল বাসীর। আল্লাহ সর্বশ্রোতা, সর্বত্র।